আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ যাতে মিস না করেন সেজন্য আমি কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে এবং এই পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, কেউ মিস করবেন না। তো গত কয়েকদিন যাবৎ আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই পাড়িটা আপনারা দেখেন, পাড়িটা কিন্তু মাথায় বিভিন্ন জায়গায় ক্ষত করছে। তো আসলে এই ক্ষতটা কী কারণে করে থাকে, আপনার যদি কবুতর আবদ্ধ অবস্থায় কবুতর লালন পালন করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাটা প্রায় কবুতরে দেখা যায়। তো পারি আসলে যখনকার ডিম দেওয়ার সময় হয় তখনকার কিন্তু কবুতর কিন্তু বাদ দেওয়ার জন্য কিন্তু পায়রিরে ঠুকরায়। তো এটা হলো ওই বিষয়ই করছে আপনার, মনে করেন যে পায়রিরে ঠুকরায় এরকম করে দিতে। মাথার অবস্থা কিন্তু প্রচুর খারাপ ছিল। তো আমি দুপুরবেলা তখন দেখি যে রক্ত পড়তেছে, পরে খোঁজ খবর নিয়ে প্রায় 2-3টা কবুতর কিন্তু এরকম হয়েছে। তো এখন আমাদের প্রায় আল্লাহর আমাদের ঘরের কাজ প্রায় শেষের দিকে। তো এই ঘরের সামনেতে একটা ঘর আছে, বড় ঘরের থাকার ঘর। তো এই ঘরের কাছে আজকে প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, মানে শেষই। লোহার দরজা লাগালে এই ঘরে উঠে যাবো। আর এই ঘরের কাজ ছিল যে এই ঘরে কিন্তু দরজা ছিল না, এই দরজাটা আজকে লাগানো হয়েছে। আর ঘরে যে এ পাশ দিয়ে কিন্তু আমরা লাগাই দিছি, বেড়া লাগাই দিছি। আর আমাদের কবুতরগুলা যাতায়াতের জন্য আমরা এখানে একটু জায়গা রেখে দিছি, যাতে করে এই সাইড দিয়ে কবুতরগুলো মানে যাতায়াত সঠিকভাবে করতে যাইতে আসতে পারে। তো ওই ব্যবস্থা করছি, 2টা সিরকল লাগাইছি, যাতে করে এগুলা মনে করেন যে বাড়ির যদি নাও থাকি কালাও মারে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু কবুতরের কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখেন আমাদের ওই থাকার ওই পাশে আমরা কবুতরগুলার জায়গা করে দিছি। তো এখন প্রায় 2-3 জোড়া কবুতরের মতো আমরা বিক্রি করতে পারতাম। কিন্তু শিপন চাইছিল যে একটু উন্নত মানের কবুতরের ঘরগুলো আমরা বানাই, যাতে করে ঘরে বাসস্থান করতে পারে। আর এই সাইডেও কিন্তু ওইরকম সিস্টেম ছিল না, কিন্তু আমরা ওই সিস্টেমটা করে ফেলাই দিছি। আর এই পাড়িটা আমরা খাঁচার ভিতরে করে আলাদা করে রাখতেছি। এইখানে অনেক মাটি আছে খাবার পানির ভিতরে। আর এই খাবার পানিটাও মনে করেন যে ভালো করে খাওয়ার লাগবো। এই পানি মাটি আসলে পরিবর্তন করে দিলে সবচেয়ে বেশি ভালো হবো। পানিটা একটু ভয় আছে। আমাদের টিউবওয়েল পাটটা কিন্তু এই পাশে হয়েছে। আর বেশিরভাগ সময় এখানে যেহেতু বালুর পানি ছিল, সেহেতু মনে করেন যে ভালো পানি থাকলে ওই কি দাঁড়ান যে এখানে কিন্তু মাটি থাকে না। এটা পরিষ্কার করে নিয়ে যায়, খাবারটা খাওয়ানো। বেশি দিই ময়লা পানি পরিষ্কার হয়ে যাবো গা। আসলে কবুতর সুস্থ রাখার জন্য আমরা এখন যে বন্ধু সুস্থ না হইতেছে চেষ্টা করবো যে এই কবুতর জোড়া যেন এই খাঁচার ভিতরে থাকে। তো সেহেতু কবুতরটার একটু যত্ন দিয়ে নেওয়া দরকার, আলাদা করে রেখে দিব। আর সবগুলা কিন্তু আমরা ওই বড় খাঁচার ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করবো শিবনটা বললে। কারণ আমার একটু কথা কমই শুনে, কারণ শিবন মনে করেন যে আসলে কথাবার্তা কমই শোনার চেষ্টা করে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ যাতে এগুলো ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।